হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তোমরা জানো প্রত্যেক রবিবার আমাদের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা পেয়ে যাও। এখানে আজকে কুড়িটা সাপ্তাহিক বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ যে কোনো রকম কম্বাইন্ড লেভেল এক্সাম এর জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবার প্রথম আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নিই। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পাচ্ছ রোজ সকাল 7টায়। একদিন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক এভাবে 7 দিনের 7টা বা 7 রকম ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। বাইলিঙ্গুয়ালি পাচ্ছ, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একসঙ্গে থাকছে। ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়। সায়েন্সের স্পেশাল থাকছে, রেলওয়ে স্পেশাল, এটা কিন্তু সম্পূর্ণটাই রেলওয়ে স্পেশাল থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথামেটিক্স, জিআই, ডাউট ক্লিয়ারিং সহ টোটালটা লাইভ সিরিজ থাকছে রাত্রি 10টা থেকে। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন সমস্তটা ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো আজকের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের 1 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। বলেছে কুম্ভুম উপত্যকা, কুম্ভুম ভ্যালি সম্প্রতি যেটা খবরে দেখা যাচ্ছে কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র নাকি কেরালা? তো আমি এর অ্যান্সারগুলোর সঙ্গে ডিটেলস বর্ণনাও কিন্তু বলে দিই তোমাদের। ঠিক আছে, তো এই জিনিসগুলো যেগুলো দেখো কোনগুলো পরীক্ষায় আসে, যেগুলো ছিল স্ট্যাটিক জিকে কিন্তু কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসছে, সেই জিনিসগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তামিলনাড়ু। তো দেখে নাও, কাম্বাম উপত্যকা বা কুম্ভুম উপত্যকা যাই বলো না কেন, দক্ষিণ ভারতের আঙ্গুরের শহর বলা হয়। ঠিক আছে, কাম্বাম উপত্যকাকে দেখো, একটা কোয়েশ্চেন দেখলে কিন্তু এর সঙ্গে সঙ্গে অনেক কটা কোয়েশ্চেন আমি পড়িয়ে দিই একসঙ্গে। দক্ষিণ ভারতের আঙ্গুরের শহর হিসাবে এটা পরিচিত। ভারতের উৎপাদনের 85% সমন্বিত পানির থ্রাচাই আঙ্গুরের জন্য পরিচিত। ঠিক আছে, আঙ্গুরের জন্য টোটাল যত আঙ্গুর উৎপন্ন হয় তার 85% ওখানে উৎপন্ন হয়। 1832 সালে একজন ফরাসি যাজক দ্বারা প্রবর্তিত হয়েছিল এটি। এই আঙ্গুরগুলি সারা বছরই বৃদ্ধি পায়। অন্য কোথাও মানে অন্য কোনো জায়গায় এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় না। এটি দ্রুত বৃদ্ধি প্রাথমিক পরিপক্কতার জন্য স্বীকৃত। 2023 সালে এটি ট্যাগ অর্জন করেছে। ঠিক আছে, এই আঙুরের ভৌগোলিক ট্যাগ কিন্তু অর্জন করেছে। কাম্বাম ভ্যালির আঙুর পুষ্টিতে সমৃদ্ধ, ওয়াইন, স্পিরিট আরো অনেক কিছুর জন্য এগুলো ব্যবহৃত হয়। তামিলনাড়ুর পশ্চিম ঘাটে এর অবস্থান এর লোভ বাড়ায়। ঠিক আছে, অর্থাৎ তামিলনাড়ুর পশ্চিম ঘাটে এর বা পশ্চিমঘাট পর্বতমালার দিকে এর অবস্থান। কুম্ভুম উপত্যকা তাহলে কোথায় অবস্থিত হলো? তামিলনাড়ুতে। কোশ্চেন নাম্বার 2 দেখো, সম্প্রতি সংবাদে উল্লেখ করা স্টারগেট কি? স্টারগেট হলো অপশন নাম্বার সি, স্টারগেট হলো সুপার কম্পিউটার। ঠিক আছে, বা এআই। আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এআই এর ব্যবহার কি হারে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপার কম্পিউটার এটি একটা। মাইক্রোসফট এবং ওপেন এআই যৌথভাবে স্টারগেট এটি একটি সুপার কম্পিউটারের জন্য 100 বিলিয়ন এর প্রকল্প শুরু করেছে। ঠিক আছে, 2028 সালে লঞ্চের জন্য এটি নির্ধারণ করা হয়েছে। এটি 2022 সালে ওপেন এআই এর এআই আপগ্রেড অনুসরণ করে, অর্থাৎ এআই আর্টিফিশিয়াল টেকনোলজির উপর প্রচুর কাজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, প্রকল্পটির লক্ষ্য বিদ্যমান ডেটা সেন্টারের সক্ষমতা 100 গুণ অতিক্রম করা। 5টি ধাপে বিভক্ত স্টারগেটটি পঞ্চম হিসাবে। একটি ছোট চতুর্থ পর্যায়ে সুপার কম্পিউটার 2026 সালে মুক্তি পাবে। প্রয়োজনীয় এআই চিপগুলি অর্জনের জন্য উল্লেখযোগ্য খরচ বরাদ্দ করা হবে। ঠিক আছে, তো এইখানে স্টারগেট হচ্ছে এক ধরনের এআই কম্পিউটার। 3 নম্বর কোশ্চেন দেখে নাও। সম্প্রতি খবরে দেখা কি বলেছে? স্নেমাস্পিস ভেঙ্গগি বা ভাঙ্গগি কোন প্রজাতির অন্তর্গত? এটি একটি টিকটিকি। ঠিক আছে, এটি একটি টিকটিকি। ভারতের ঢাকারে ওয়াইল্ড লাইফ ফেডারেশন বা ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন বিজ্ঞানীরা তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম ঘাটে নতুন প্রজাতির এই ধরনের টিকটিকি কিন্তু আবিষ্কার করেছে। ভিনসেন্ট ভ্যান গঘের নাম অনুসারে, ভিনসেন্ট ভ্যান গঘ এর নাম অনুসারে 3.4 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করে। এটি আকর্ষণীয় রং খেলা করে এবং যা দ্য স্টারি নাইট এর অনুসরণ করিয়ে দেয়। ঠিক আছে,
পাথুরে বসস্থানের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে এই ধরনের টিকটিকি। এটি ভবন এবং গাছে পাওয়া যায়, মানে ঘর এবং গাছ দুটোতেই পাওয়া যায়। সি ভেঙ্গি এর পাশাপাশি একই অঞ্চলে নেমাসপিস স্টেটুরা জিরিয়েন্সিস নামে আরেকটি প্রজাতি চিহ্নিত করা হয়েছিল। উভয় প্রজাতির এদের ক্ষেত্রে কম উচ্চতার বনে বসবাস করে, অর্থাৎ সাধারণত গুল্ম জাতীয় বনাঞ্চলে বসবাস করে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখো, বলা হয়েছে যে ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিএসএস সম্প্রতি যেটা খবরে দেখা যাচ্ছে কোন প্রাতিষ্ঠানিক সংস্থার সঙ্গে এটা আবিষ্কার করেছে? তো অপশন নাম্বার এ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি। ঠিক আছে, IITM পুনে এটি আবিষ্কার করেছে। তো দিল্লির বায়ু দূষণের জন্য ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিএসএস IITM পুনে দ্বারা তৈরি হয়েছে। নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে সেপ্টেম্বরে আবার শুরু হবে। এটি দিল্লি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে থেকে নির্গমন সহ দিল্লির বায়ুর গুণমান এবং দূষণের উৎসগুলির পূর্বাভাস দিচ্ছে। ঠিক আছে, এটি নির্গমন, হস্তক্ষেপ এবং বায়োমাস পোড়ানোর প্রভাবও মূল্যায়ন করবে, অর্থাৎ পরিবেশ দূষণের কমানোর জন্য এটি কিন্তু বেশ কার্যকরী হবে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখানো বলেছে ইকো নিবাস সংহিতা ENS একটি আবাসিক শক্তি সংরক্ষণ বিল্ডিং কোড কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার সি, BEE শক্তি দক্ষতা ব্যুরো। ঠিক আছে, ইকো নিবাস সংহিতা রেসিডেন্সিয়াল এনভেলপ ট্রান্সমিটেন্স ভ্যালু বা RETV চালু করেছে, যা বিল্ডিংগুলিতে তাপ স্থানান্তরের পরিমাপের ম্যাট্রিক মানে পরিমাপক হিসাবে কাজ করে। এটি এনার্জি এফিসিয়েন্সি দ্বারা একটি আবাসিক শক্তি সংরক্ষণ বিল্ডিং কোড, যা শক্তি দক্ষ আবাসিক ভবনগুলির জন্য মান নির্ধারণ করে। ENS 2018 খামের পার্ট 1 খামের ডিজাইনের ওপর ফোকাস করে, আর ENS পার্ট 2 কোড সম্মত এবং ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমকে সম্বোধন করে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6 সম্প্রতি খবরে দেখা গোপালপুর বন্দর কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর রয়েছে ওড়িশা। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে, ওড়িশার গোপালপুরে একটি বন্দর নিয়ন্ত্রণকারী 95% অংশীদারিত্ব অংশগ্রহণ করেছে। কে? আদানি কোম্পানি। ঠিক আছে, বন্দর এবং লজিস্টিক সেক্টরে তার অবস্থানকে মজবুত করেছে। 3350 কোটি টাকা মূল্যের এই চুক্তির মধ্যে 1349 কোটি টাকার ইকুইটি মূল্য, 3080 কোটি টাকার একটি এন্টারপ্রাইজ মূল্য। পরবর্তী সংখ্যাগরিষ্ঠ স্টক হোল্ডার সাপুরজি পালনজি গ্রুপ এবং ওড়িশা স্টিভেডোর্স লিমিটেড যথাক্রমে 56% এবং 44% শেয়ারে রয়েছে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন দেখো সম্প্রতি খবরে দেখা জো স্ল্যাব বেলাস্টোলেস ট্যাঙ্ক সিস্টেম। ঠিক আছে, জো স্ল্যাব বেলাস্টোলেস ট্যাঙ্ক সিস্টেম কি? এটা দেখো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে উচ্চ গতির ট্রেনের জন্য ব্যবহৃত রেলপথের একটা ধরন। ঠিক আছে, উচ্চ গতির ট্রেনের জন্য ব্যবহৃত রেলপথের একটা ধরন। এটি মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য জো স্ল্যাব বেলাস্টোলেস ট্র্যাক সিস্টেম গ্রহণ করা হয়েছে, যা দেশে প্রথম হিসাবে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ উচ্চ গতির ট্রেন চালানোর জন্য যে ট্র্যাক সেটা। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন সম্প্রতি খবরে দেখা মারভাকান্দি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়েছে তামিলনাড়ুতে অবস্থিত। মাছ ধরা বন্ধ থাকায় পরিযায়ী পাখিরা নীলগিরির মারভাকান্দি বাঁধে ছুটে আসে। তামিলনাড়ুর উটি থেকে 35 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটি 1951 সালে সিগুর নদীর উপনদী আরাভারি হাল্লা স্রোতের ওপর নির্মিত হয়েছে। ঠিক আছে, বাঁধটি মোয়ার জলবিদ্যুৎ পাওয়ার হাউসের প্রধান জলের উৎস হিসাবে কাজ করে, যা পরিযায়ী ঋতুতে বিভিন্ন এভিয়ান প্রজাতিকে আকর্ষণ করে। মানে এভিয়ান প্রজাতির পাখিরা ওখানে আসে। মানে এভিয়ান প্রজাতি বলতে যে কোনো পাখির কথা বলা হয়েছে। ঠিক আছে, অ্যাভিস থেকে এভিয়ান বলেছে। কাচাথিবু দ্বীপ সম্প্রতি খবরে দেখা যাচ্ছে এটি কোথায় অবস্থিত?
এটি অবস্থিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, ভারত এবং শ্রীলঙ্কা সীমান্তের দিকে অবস্থিত। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখে নাও, সম্প্রতি খবরে দেখা ইন্দ্র অ্যাপ কি? ইন্দ্র অ্যাপ কি? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি আবহাওয়া সম্পর্কিত তথ্য এবং পূর্বাভাস প্রচার করে থাকে। ঠিক আছে, ইন্দ্র অ্যাপ স্কুল অফ নেভাল ওশেনোলজি, স্কুল অফ নেভাল ওশেনোলজি দ্বারা বিশ্ব আবহাওয়া দিবস উদযাপনের সময় চালু করা হয়েছিল। বিআইএসএজি এবং ভারতীয় নৌসেনার দ্বারা বিকশিত দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকেন। 11 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি কোন মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর কথা বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের জন্য একটি পরামর্শ জারি করেছে? সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার বি, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 12 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি খবরে দেখা জো স্ল্যাব ব্যালাস্টলসিস ট্র্যাক সিস্টেম এটা কি? এটা একটু আগে আমি বললাম, উচ্চ গতির ট্রেন চালানোর জন্য এটি রেলপথ। ঠিক আছে, মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত এটি চলছে। এরপর দেখো উৎকল দিবস 2024 সম্প্রতি খবরে দেখা যাচ্ছে এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উৎকল দিবস ওড়িশার সঙ্গে যুক্ত। ঠিক আছে, ওড়িশাতে উৎকল দিবস পালন করা হয়। দেখো উৎকল দিবস যা ওড়িশা দিবস নামেও পরিচিত, উৎকল দিবসের আরেক নাম ওড়িশা দিবস। 1 এপ্রিল 1936 সালে ওড়িশা গঠনের স্মরণ করে, মানে ওড়িশা গঠনকে এটা স্মরণ করছে এই দিবসটি। এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে একটি পৃথক পরিচয় সংগ্রামের সমাপ্তি চিহ্নিত করে, রাজ্যের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যকে নির্দেশ করে। প্রতি বছর উদযাপন করা হয়। এটি সাজসজ্জা এবং সাংস্কৃতিক প্রদর্শন সহ উৎসবের মাধ্যমে ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্য প্রদর্শন করে। রাষ্ট্রীয় পতাকার রং ওড়িশার গর্ব এবং ঐক্যের প্রতীক। এই অঞ্চলের ঐতিহ্য এবং পরিচয় রক্ষায় ইভেন্টের গুরুত্ব তুলে ধরা হয়। কোশ্চেন নাম্বার 14 দেখে নাও। তো যতগুলো কোশ্চেন নিয়েছি ম্যাক্সিমাম কিন্তু এই টাইপের কোশ্চেন 2024-এর আপকামিং যে এক্সামগুলো হচ্ছে সেখানে যে এক্সাম থাকছে, পিএসসি 2টো পরীক্ষা আছে, তোমার এসএসসি আছে, যাই থাকুক না কেন সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষায় দেয়। সম্প্রতি গ্লোবাল জিও পার্কস নেটওয়ার্ক কয়টি সাইট, এটার মধ্যে কটা সাইট যুক্ত করা হয়েছে? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে 18টি সাইট যুক্ত করা হয়েছে। 2024-এর মার্চ মাসে ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ড গ্লোবাল জিও পার্কস নেটওয়ার্কে 18টি সাইট যুক্ত করা হয়েছে, যা 48টি দেশ থেকে সাইটের সংখ্যা 213টি নিয়ে এসেছে, সেখান থেকে বেছে নেওয়া হয়েছে। নতুন সাইটগুলির বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল, চীন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, হাঙ্গেরি, পোল্যান্ড, পর্তুগাল, স্পেনে অবস্থিত থাকছে। ঠিক আছে, গ্লোবাল জিও পার্ক হলো একটি ভৌগোলিক এলাকা যা সুরক্ষা, শিক্ষা এবং টেকসই উন্নয়মান সামগ্রী দিয়ে পরিচালিত হচ্ছে। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, সম্প্রতি কোন শহরকে সশস্ত্র বাহিনী দেশের ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত করেছে? ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুম্বাই। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি নেপাল ভারত আন্তর্জাতিক সাংস্কৃতিক কনক্লেভ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, নেপালের রাজধানী কাঠমান্ডু আমরা জানি, তো কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। ওকে, বর্ণনাটা একবার করে সবাই দেখে নিও। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেনটা, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কে 2024 মিয়ামি ওপেন পুরুষের ডাবলস শিরোপা জিতেছে? এই যে সাধারণত এই ধরনের খেলাগুলো, ঠিক আছে, আর টেনিস, লং টেনিস, টেবিল টেনিস, এই ধরনের থেকে কিন্তু খেলার প্রশ্ন ক্রিকেট, ফুটবল থেকে যতটা না বেশি আসে, এই ধরনের খেলাগুলো থেকে কিন্তু অলিম্পিক এই ধরনের খেলাগুলো থেকে প্রচুর আসে। ঠিক আছে, তো জিতেছেন রোহন বোপান্না এবং মেথু এবডেন। 18 নম্বর কোশ্চেন দেখে নাও, সম্প্রতি 6ষ্ঠ বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কাকে যথাক্রমে বর্ষসেরা মহিলা এবং পুরুষ খেলোয়াড় নির্বাচন করা হয়েছে? তো এটা নির্বাচন করা হয়েছে সালিমা তেতে এবং হার্দিক সিংকে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ভাইগাই মেট্টুর এবং পাপানাসাম বাঁধ সম্প্রতি জলস্তরের কারণে খবরে আসছে, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, সম্প্রতি খবরে ভাইগাই মেট্টুর এবং পাপানাসাম সহ বেশ কয়েকটি বাঁধ জলের স্তর তুলে ধরা হয়েছে, অর্থাৎ জলের লেভেল বেড়ে যাচ্ছে। তামিলনাড়ুর ভাইগাই বাঁধ তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত, জলের চাহিদা এটা পূরণ করে। কাবেরী নদীর ওপর মেট্টুর বাঁধ অবস্থিত, কর্ণাটক থেকে প্রবাহ সহ ভারতের অন্যান্য বৃহত্তম
পাপানাসাম ড্যাম, তিরুনেলভেলি এবং তুতিকোরিনের ক্ষেতে সেচ দেয়, যা ভগবান শিবের সাথে সংযোগের কারণে পবিত্র বলে এটাকে মনে করা হয়। ঠিক আছে, আজকের 20 নম্বর কোশ্চেন দেখে নাও। সম্প্রতি খবরে দেখা সেনা স্পেকটাবিলিস কি? সেনা স্পেকটাবিলিস হলো একটি আক্রমণাত্মক গাছ। বন বিভাগ মুদুমালাই টাইগার রিজার্ভ অর্থাৎ MTR থেকে সেনা স্পেকটাবিলিস একটি অত্যন্ত আক্রমণাত্মক গাছ নির্মূল করেছে। ঠিক আছে, প্রাইভেট এনসেট তারা মূলত শোভাময় গাছ হিসাবে প্রবর্তিত হয়। মাদ্রাজ হাইকোর্টের স্থানীয় সংরক্ষণের ওপর পরিবেশগত প্রভাবের কারণে তাদের অপসারণের আদেশ দেয়, মানে তাদেরকে নষ্ট করে ফেলা বা মেরে ফেলা। দক্ষিণ এবং মধ্য আমেরিকার স্থানীয় গুল্ম পরিবারে এটা অন্তর্গত, বা এটা গুল্ম পরিবারের অন্তর্গত একটি উজ্জ্বল হলুদ ফুলের জন্য সোনালী আশ্চর্য গাছ হিসাবেও পরিচিত। দাঁত এবং খাদ্যবাহিত রোগ জীবাণুগুলির চিকিৎসা সহ ঔষধি ব্যবহার সত্ত্বেও স্থানীয় পরিবেশ সংরক্ষণের জন্য এটি অপসারণ করা প্রয়োজন ছিল, সেই জন্য কিন্তু এগুলোকে অপসারণ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 20টি কোশ্চেন, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন থাকো এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। খুব ভালো করে পড়ো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।